হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা তো সকলেই জানো আমরা এখন আছি ব্যান্ডেলে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা ব্যান্ডেল গেছি বেড়াতে। তো ব্যান্ডেল যাওয়ার যেটা মূল উদ্দেশ্য আমাদের এখন সেটার জন্য যাচ্ছি। দেখো আমি আমার হাজব্যান্ডের বাইকে আর আমার হাজব্যান্ডের যে বন্ধু সোমায়নদা, সে আমার মেয়েকে আর তার মেয়েকে নিয়ে, মানে ওদের বাড়িতে দুটো বাইক, একটা স্কুটি একটা বাইক, তো এই দুটোর ওপর চেপে এই দুটোকে রথ বানিয়ে আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল চার্চ দেখতে। বহু প্রতীক্ষিত ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ দেখার মূল উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু ব্যান্ডেলে এসেছিলাম। যদিও আমরা যে সোমায়নদাদের বাড়িতে আছি তাদের বাড়ি থেকে খুব কাছেই ব্যান্ডেল চার্চ। তো দেখো এসে পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। এখন এই রাস্তাটা ক্রস করে যাব, সামনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ও গাড়িটা পার্ক করে আসুক, তারপর আমরা ব্যান্ডেল চার্চের ভিতরে ঢুকে যাব। আর এখন ঘড়িতে বাজে পুরো 8:45, মানে একদম সকাল সকাল। আর দেখো এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, যার আরেকটা নাম হলো ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। ঠিক আছে, তো চলো ব্যান্ডেল চার্চের ভিতরে এখন প্রবেশ করব। যদিও সবে সবে চার্চটা খুলেছে। আর এই ব্যান্ডেল চার্চ সম্বন্ধে বেশ কিছু কথা যদি তোমাদের বলতে যাই তাহলে বলতে হয় 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজরা প্রথম এই ব্যান্ডেল চার্চটি নির্মাণ করেছিলেন। এই ব্যান্ডেল চার্চটি ভারতবর্ষের অন্যতম একটা পুরনো চার্চের মধ্যেই পড়ে। ব্যান্ডেল জায়গাটার নাম আমরা কম বেশি সবাই জানি, আর ব্যান্ডেলের নামটা শুনলে সবার প্রথম আমাদের ব্যান্ডেল চার্চের কথাটাই মাথায় আসে। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি ব্যান্ডেল চার্চ খোলা থাকে এবং এখানে এন্ট্রি নেওয়ার জন্য কোনো রকম এন্ট্রি লাগে না। আমার জীবনে এটা প্রথম চার্চ দেখা। বহু দিনের একটা স্বপ্ন ছিল যে আমি কোনো একটা চার্চ দেখব, বিশেষ করে ব্যান্ডেল চার্চ হলে খুবই ভালো হয়। তো আজকে পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। দেখো ভিতরটা কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু সবে সবে চার্চটা খুলেছে তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজও চলছে। আর জায়গাগুলো ভীষণ সুন্দর, শান্ত এবং চুপচাপ। কোনো রকম কোলাহল নেই, কোনো রকম চিৎকার নেই। এখন আমরা চার্চের ভিতরে প্রবেশ করব। বাঁ দিকে অফিস রুম রয়েছে আর ডান দিকে দেখো সুন্দর একটা বাগান রয়েছে, বিশাল বড় একটা বাগান। যদিও আমরা বাগানটার মধ্যেও যাব, তো চলো সবার আগে চার্চের ভিতরে প্রবেশ করি। দেখো এটা হচ্ছে অফিস রুম আর ওই যে দূরে রয়েছে ব্যান্ডেল চার্চ। তো চলো এখন চার্চের ভিতরে যাই, তারপর ভিতরে গিয়ে তোমাদের সাথে আরও অনেক কিছু ইনফরমেশন শেয়ার করব। এই গেটটার মধ্যে দিয়েই আমাদেরকে এই চার্চের ভিতরে ঢুকতে হবে। দেখো উপরে মাদার মেরির একটা সুন্দর মূর্তি রয়েছে। আর এই চার্চটার মাথার উপরেও লেখা আছে যে চার্চটা কত সালে তৈরি হয়েছিল। 1599 খ্রিস্টাব্দে এই চার্চটা তৈরি হয়েছিল, তো সেটাও খোদাই করা আছে। এখানকার যে স্থাপত্য সেগুলো অনেক দিনের পুরনো। চার্চের ভিতরে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে, খুব সুন্দরভাবে ফুলের গাছগুলো লাগানো আছে এবং তার সাথে দেখো রেলিং দিয়ে এখানটা ঘেরা আছে। আর দেখো এটা হচ্ছে একটা পবিত্র কুয়ো। এই কুয়োর কাছে এসে কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো রকম, এখানে দেখো পয়সা রয়েছে অনেকগুলো, তো এখানে দেওয়া হয় তাহলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়, এরকমটাই শোনা যাচ্ছে। চারিদিকের পরিবেশটা খুবই শান্ত এবং জায়গায় জায়গায় এরকম প্রার্থনার জন্য মোমবাতি মানে ব্যবস্থা করা আছে। এখানে মোমবাতি জ্বালানো হয় প্রার্থনার জন্য। আর এখন আমরা পৌঁছে গেছি যেটা প্রধান প্রার্থনা কক্ষ, সেখানে প্রেয়ার হল যেটা। এই জায়গাটাও খুবই চুপচাপ, একদম পিন ড্রপ সাইলেন্ট, একটা আওয়াজও নেই। আমার এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে। এর কাজটা দেখো, এর বিল্ডিংটা কতটা উঁচুতে এবং চারিদিকে সুন্দর সুন্দর মানে কাজ রয়েছে। সেই কাজগুলো দেখলেই বোঝা যায় যে কতটা পুরনো এই চার্চটা। দেখো ভীষণ ভালো লাগছিল এখানে গিয়ে। আর এরপর আমরা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি একদম উপরে। উপরটা অনেকটাই উঁচুতে, যথেষ্ট কষ্ট হচ্ছিল উপরে উঠতে। দেখো একদম উপরে চলে এসেছি। উপর থেকে চারিদিকটা ভীষণ ভালো লাগছে দেখতে। চারিদিকের এখন ক্যামেরাবন্দি করা হচ্ছে, আর আমার হাজব্যান্ডের হাতে এখন মোবাইলটা দেওয়া হয়েছে যে একটু ক্যামেরাবন্দি করার জন্য। তো চলো আরও একটু উপরে যাই, আরও একটু উপরে গিয়ে দেখি সেখানে কি আছে।
চলে এসেছি একদম উপরে। এখানেও একটা প্রার্থনা করার সময় যে মোমবাতি জ্বালানো হয় সেই জায়গা রয়েছে, বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানে মারা যায় তাদের যে কবর দেওয়া হয়, তো এটা হচ্ছে সেই কবরের জায়গাটা। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি চার্চের বাইরে। চার্চের বাইরে যে বাগানটা আছে সেটাই যাব বলে। আর দেখো এখানে কত গাছপালা আর কত সুন্দর একটা বসার জায়গা করা আছে। বাইরের পরিবেশটাও অত্যন্ত মনোরম। চলো একটু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরে আসি। তার আগে দেখিয়ে দিই, এখানে একটা জায়গায় ছোট্ট ছোট্ট ফুলের গাছ লাগানো আছে। ঠিক আছে, যখন এই জায়গাটা ভর্তি হয়ে যাবে তখন দেখতে দুর্দান্ত লাগবে। আর এখানে একটা যীশু খ্রিস্টের মূর্তিও রয়েছে। এই বাগানের একদম শেষ প্রান্তে এসেছি। এখানেও একটা মাদার মেরির মূর্তি রয়েছে। আর ওই যে দূরে যাচ্ছে আমাদের দুই রত্ন। এই জায়গাটাও বেশ সুন্দর, ছবি তোলার পক্ষে বা বিভিন্ন রিলস বানানোর পক্ষে বেশ ভালো। এখানে প্রচুর মূর্তি রয়েছে, সেগুলোও খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তবে এই জায়গাটায় ঘুরতে এসে আমি বেশ কিছু ভালো জিনিস উপলব্ধি করলাম, আবার বেশ কিছু জিনিস খারাপও লাগলো। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে এদের দুজনকে নিয়ে একটু ভিডিও করে নিই, যাতে এটা আমাদের স্মৃতিপটে লেখা থাকে। এরা দুজনেও খুব ভালো বান্ধবী, মানে একাত্ম হৃদয় যাকে বলা হয়, দুজনের সেরকম। তো ওদের দুজনকে নিয়েও একটু ভিডিও করে নিলাম আমার দুই মাকে নিয়ে। আর চলো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব বলে ঠিক করেছি, তো সেই কথাটা একটু শেয়ার করি। এখানে বিভিন্ন জায়গায় তোমাদেরকে দেখাবো, অনেক রকমের মূর্তি আছে, বিভিন্ন গাছ আছে, তাতে ফুলও ফুটে আছে। যেমন দেখো এই জায়গাগুলো কত সুন্দর লাগছে, একদম গোল্ডেন কালারের মতো লাগছে। আর চারিদিকে অনেক গাছ আছে, তাতে বিভিন্ন ফুল আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। কিন্তু বেশ কিছু জায়গা মেনটেনেন্সের অভাব আছে, যার ফলে আমার মনে হয় একটু যারা মানে কর্তৃপক্ষ তাদের একটু নজর দেওয়া উচিত। যেমন দেখো এগুলো বেশ ভালো লাগছে, এখানে কত সুন্দর গাছে ফুল ফুটে আছে, বিভিন্ন গাছে নতুন নতুন পাতা ছাড়ছে। কিন্তু এই বাঁ দিকে জায়গাটা রেলিংয়ের সাইডটা দেখো প্রচুর পরিমাণের ঘাস উঠেছে। আর এই ঘাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে আরম্ভ করে সব রকম মানে থাকতে পারে, সাপও থাকতে পারে। ঘাসগুলো এত ঘন হয়ে উঠেছে, তো এগুলো যদি একটু পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, জায়গাটা আরও সুন্দর লাগবে, এবং যে সমস্ত মানুষরা এখান দিয়ে হাঁটাচলা করবে তাদেরও কোনো রকম অসুবিধা হবে না। তো এইটুকু আমার তরফ থেকে আমি বক্তব্য রাখতে পারি। বাকি সমস্ত কিছু মানে যদি বাকি ওভারঅল আমি দেখতে যাই তাহলে জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি যেটুকু আমার মনে মনে চিন্তা করেছিলাম সেটুকু এখান থেকে পেয়েছি। আর সবার শেষে এই যে আমরা দুজন, যেটা কখনো হয়েই ওঠে না, যেটা মানে একসাথে বসে গল্প করা বা একসাথে বসে কথা বলা আমাদের মধ্যে খুবই কম হয়। দুজনেই দুজনের কাজের এত ব্যস্ত থাকি যে এইভাবে সময় কখনো দিতে পারি না। কিন্তু আজকে সেই সুযোগটা হয়েছে, এভাবে দুজনে একটু বসে কথা বলছিলাম। তো সৌম্যদা আমাদের সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, যেটা সারা জীবন আমার মনে থাকবে, আমার এই ভিডিওতেও যেটা সারা জীবন থেকে যাবে। আর এরপর এই যে বাকি দুজনকে নিয়ে আমরা চারজনে আবার একটু ঘুরতে বেরোচ্ছি। ওদের দুজনের এটা ডিমান্ড ছিল যে আমরা সবাই একবার এই রাস্তাটা দিয়ে হাঁটবো, তো সেটাই এখন চলছে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ভিডিওগুলো দিয়েই আমার এই ব্যান্ডেল চার্চের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখনও ভিডিও অনেক বাকি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো।